রিনাকে দ্বিতীয়বারের মতো ভিটামিন এ খাওয়াতে নিয়ে গিয়েছিলাম আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলিনা একেবারেই ভালো নেই, তার প্রচন্ড ঠান্ডা লেগেছে। কি সমস্যা? আপনি ভিটামিন খেতে যাবেন না? কেন? রেডি হতে হবে তো। ঠান্ডা লেগে কি অবস্থা, চোখ থেকে কিভাবে পানি পড়তেছে। তাকে রেডি করিয়ে প্রায় হাফ অ্যান আওয়ারেরও বেশি সময় আমাকে ঘরেই কাটাতে হয়েছে। প্রথমে ড্রেস বের করেছিলাম, সে কোনো অবস্থাতেই ড্রেস পরবে না। অনেক কষ্টে যখন ড্রেস পরিয়েছি, এবার সে চুল আঁচড়াতে দেবে না, ক্লিপ পরবে না। যাক, সবকিছুর পরে সে দরজার সামনে চাবি নিয়ে বসে আছে। সে নিজে দরজা খুলবে, লক করবে, সে কোনো অবস্থাতেই যাবে না। যাক, পরে ওর বাবা নামাজ পড়া থেকে এসে অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে নিচে নামিয়ে নিয়েছে। আর এই তো সে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে ভিটামিন এ খাওয়ার জন্য। আর এটার গেটটা ছোট, গেটটা থেকে বের হতে প্রচন্ড কষ্ট হয়ে যায়। তো তাকে কেমন ঝুলিয়ে ঝুলিয়ে বের করে সব সময়। এই জিনিসটা যতবারই দেখে আমার খুবই হাসি আসে। আসো, ওদিকে যাবো না, আমরা এদিকে যাবো। আর সে নামার পরে সে সামনের দিকে চলে যাচ্ছে, কারণ আমরা তো সবসময় সামনের দিকেই যাই, এই সাইডে আমাদের যাওয়া হয় না। আসলে ভিটামিন এটা খাওয়ানো হচ্ছে মূলত এখানে পাশে একটা স্কুলে, তো যার কারণে আমাদেরকে এদিকেই যেতে হচ্ছে, কিন্তু সে কোনো অবস্থাতেই এদিকে যাবে না। আমরা যে জায়গায় ভাড়া থাকি এটাকে বলে আমিনপাড়া রোড। তো এই জায়গাটার ভেতরে আমার অনেক ভালো লাগে, প্রচুর গাছপালা আর ঘরগুলো সব বাংলো সিস্টেমে, দেখতে খুবই সুন্দর। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এত পরিমাণে কাঁঠাল ধরেছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে, আর তাই ভিডিও করে ফেলেছিলাম। হ্যাঁ, তারপরে চলে গেলাম। তুমি কি করবে? তুমি কি করবে এখন? এই হাতে হাতে লাগবে, হাতে লাগবে। তুমি কি করবে এখন? সামনে তাকিয়ে দেখি এখানে অনেকেই জড়ো হয়ে আছে। আসলে যারা খাওয়াচ্ছে তারা কেউ ছিল না তখন, কোনো কাজে হয়তো বেরিয়েছে, তো তারা অপেক্ষা করছিল। আমরা দেখেছিলাম, পরে ভাবলাম যে আমরাও ওয়েট করি, নিশ্চয়ই চলে আসবে। এন্ড ফাইনালি আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই চলে এসেছে। বলো, আমাকে বলো ভিটামিন। আসো আসো আসো, একেবারে মানে 24/7 তার মুখটা সবসময় এমনই থাকে। ভিটামিন কোথায় আসছে বলো 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 বলো। এই তুমি বাসায় বলছিলে বলো ভিটামিন। এই যে কি বলছিলে বাসায়? ভিটামিন। এখন বলতে পারছো না তুমি? তুমি কি খুব অসুস্থ বাবা? পাখি, এই যে একটা ডগ এসেছে। ওরে বাবা রে, ডগটা দেখতে কেমন জানি, নালা থেকে উঠে এসছে। ফাইনালি তাকে চেপে ধরে ভিটামিন এটা খাওয়ানো হয়েছে। তার বাবা আসলে পারছিল না, কারণ সে অনেক লাফালাফি করছিল কোলের মধ্যে, তাই আমাকেই নিতে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ খাওয়ানো শেষে আমরা বাসায় ফিরে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।